আমি জীবনে কোনোদিন 1 ঘন্টার জন্য চাকরি করি নাই, এখন 14 ঘন্টা পর্যন্ত চাকরি করতে হয় যে যেখানে আছি সেখান থেকে। তাহলেই অতীত থেকে নিয়েছি, আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো। এবং এটাই হোক আমাদের সবচেয়ে বড় চিন্তা, মানসিকতা, তাহলে পৃথিবী সুন্দর হবে। তার থেকে বড় কথা যেটা, সেটা হলো আমরা সবাই উপদেশ দেই, নিজে পালন করতে গেলে হয়তো অনেক সময় একটু সমস্যায় ভুগে। আসেন আগে নিজে ঠিক হই, তারপর অন্যকে ঠিক হতে উৎসাহিত করি, তাহলে বলার অধিকার থাকবে সঠিক এবং অন্য শুনবে। এই সমাজ আমাদের, এই পৃথিবী আমাদের। আবারও একই কথা বারবার রিপিট করব, আমরা অতীত থেকে নিয়েছি, আগামীকে দিয়ে যেতে হবে। একদিন এই পৃথিবী থেকে বিদায় নেব, এর থেকে বড় সত্য আর কোনো কিছু নাই। আমরা এই কথাটা সত্যিকার অর্থে মনে ধারণ করি, লালন করি, তাহলে আমরা পৃথিবীকে সুন্দর করার প্রশ্নে ভূমিকা রাখতে পারবো। মন্ত্রী হিসাবে আপনাদের কাছে একটাই কথা, আমি মন্ত্রী মানে একটা দায়িত্ব দিয়েছে। আমি জীবনে কোনোদিন 1 ঘন্টার জন্য চাকরি করি নাই, এখন 14 ঘন্টা পর্যন্ত চাকরি করতে হয়। এটাই সত্য। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, যে দায়িত্ব সরকার আমাকে দিয়েছে, আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়, এই দোয়া আপনাদের কাছে চাই। ধন্যবাদ আপনাদেরকে। এখানে যারা আজকে গুরুজন হিসাবে সম্মানিত হলেন, প্রত্যেকটা মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, এবং আপনারা সামনে যারা আছেন ওখানে এই ধরনের অনেক গুণীজন আছেন। আমি আশা করব আমরা এই সম্বর্ধনা, আজকের এই সম্বর্ধনা মতো আগামী দিনে আজকের আয়োজক যারা আছে তারাও এমনভাবে সম্বর্ধনা চালিয়ে যাবে, নতুন নতুন গুণীজন যারা আছে তারা সম্মানিত হবে, তাহলে সত্যিকার অর্থে শ্রমের মূল্যায়ন হবে, কাজের মূল্যায়ন হবে, সমাজ উপকৃত হবে।